কে আমি যখন রাতে ঘুমাই না তখন আমি রাত্রে হেমলেট পরে ঘুমাই। ঠিকই তো আছে, এটাতে চার্জও দেওয়া লাগবো না, এটাতে ব্যাটারি দেওয়া লাগানো লাগবো না। ওর টাকা ওর আমি জায়গা মতো ভরে দেবো নি। আমার বাড়িতে তো এ টাকা নিতে আইবো, টাকা ওরে কেমনে কোন জায়গায় দেওয়া লাগে এটা আমি ঠিকই বুঝে নেবো। তোমার হাসি গো দেখা পাগল আমার মনটা গো, বিয়াই কেমন হাসি দিলা গো, না 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 না। ও মামা, এনে মন খারাপ করে বই রয়েছো কে? ওই মন খারাপ করে বসে রয়েছি। না, মন খারাপ না, তোমারে তো দেখে মনে হইতেছে পাগলের মতো রাস্তায় বসে আছো। এত বেশি পেশাল পারিস কি জন্যে? এমনিতেই মনটা খারাপ, এখানে বসে আছি। কি টেনশনে আছো গো মামা? আমারে কইলে আমি তো তোমার একটা বুদ্ধি দিবার পারি। তুই আমারে বুদ্ধি দিবি? তুই যে আমারে কি বুদ্ধি দিবি এটা আমার ভালো করে জানা আছে। আমারে বুদ্ধি দিবে রাইছে। তুমি আমারে কয়ে দেখো আমি তোমারে কি বুদ্ধি দিই। কও তো। টেনশন কি আর এমনি রে, অনলাইন থেকে একটা 20,000 টাকা দামের লাইট অর্ডার করছি। ওই লাইটটা আজকে আমারে দেওয়ার কথা, তো এখন দেখি আমার কাছে আছেই 10,000 টাকা, আর যে আরো 10,000 টাকা যে নাই এই টাকা আমি আজকে কোন জায়গা থেকে ব্যবস্থা করবো, এই জন্যে খুবই টেনশনে আছি আমি। 20,000 টাকা দামের লাইট? তুমি কি 20,000 টাকা দামের লাইট কিনে নিয়ে আইতাছো না পুরা সূর্য কিনে নিয়ে আইতাছো? আরে সূর্য হবে কি জন্যে? আকাশ থেকে কি সূর্য কখনো নামায় না যায়? আমি যে লাইট অর্ডার করছি এই লাইটে কখনো চার্জও দেওয়া লাগবে না, আবার ব্যাটারিও লাগে না, এই জন্য এই লাইটের দাম 20,000 টাকা। ও এই কথা। আচ্ছা মামা, তুমি এত দামি লাইট দিয়ে কি করবা? আরে লাইটটা অর্ডার দিছি কি জন্যে এটা তুই তো জানিস না। আমাকে যে ওই দুটো পুকুর আছে, পুকুরে যে মাছ ছাড়া আছে, রাত্রেবেলা চুরে মাছ চুরি করে নিয়ে যায়। তাই আমি ভাবছিলাম রাত্রেবেলা আমি এখন থেকে ওই লাইট দিয়ে চুর যখন আসবে চুর ধরতে যাবো আর ওই পুকুরগুলো পাহারা দেবো রাত্রেবেলা, এই জন্যই আমি ওই লাইটটা অনলাইনে অর্ডার করছি। ও তাই? তাহলে মামা তোমার কত টাকা শর্ট পড়ছে? আরে লাইটের দাম 20,000 টাকা, কিন্তু আমার কাছে আছে এখন 10,000 টাকা, আরো 10,000 টাকা শর্ট। এই 10,000 টাকা আমি এখন পামু কই? কে আর 10,000 টাকা বাকি করো, তাহলেই তো হয়। অনলাইনের জিনিস কখনো বাকি দেয় তুই কখনো দেখছিস? বাকি দিলে তো কামই হইতো, তাহলে তো আমার আর এত টেনশন করা লাগতো না, তাহলে তো আমি 10,000 টাকা দিয়ে আর 10,000 বাকি রেখে দিতাম। ও বাকি দেয় না? তাহলে মামা তুমি একটা কাম করো, 10,000 টাকা এখন দাও আর 10,000 টাকা পরে দিও নি। তুই কি বুদ্ধি দিবার আইছস? তাহলে তো সে বাকি হইলো। ও তাই? তাহলে একই হইলো? না, একই হইলো না। তোর বুদ্ধি আমার লাগবো না, তুই যা তো এখান থেকে যা। আরে মামা তুমি রাগ করো কে? আমার কাছে তো আরো বুদ্ধি আছে। তোর কাছে আরো বুদ্ধি আছে? ক, তুই ক, আজকে তোরই বুদ্ধি শুনবো আমি, দেখি তোর কাছে আরো কত বুদ্ধি আছে। ও মামা, তোমার কাছে না আর 10,000 টাকা আছে? আমার কাছে তো 10,000 টাকাই আছে। ওই 10,000 টাকা আমার কাছে দাও, ওই 10,000 টাকা দোকানে নিয়ে যে তোমার মোবাইলে পাঠাই দিই, তাইলে না 20,000 টাকা হইলো। এগুলা তোর বুদ্ধি না? এগুলা বুদ্ধি তুই কই পাস? আর এগুলা বুদ্ধি না তুই রাত্রে ঘুমাস কেমনে? কে আমি যখন রাতে ঘুমাই না তখন আমি রাত্রে হেমলেট পরে ঘুমাই। আচ্ছা যা তো তুই, তোর বুদ্ধি আমার আর লাগবো না। তুই যা বুদ্ধি দেওয়ার অনেক বুদ্ধি দিছস, এখন আমার বুদ্ধি আমারই বের করা লাগবো, তোর আমার আর কোনো বুদ্ধি লাগবে না। তুই এখন এখান থেকে যা তো, তুই যা। মামা আমার কাছে আর একটা বুদ্ধি আছে, লাশ বুদ্ধি। বড় মামুরে ফোন করো, বড় মামু তো সবাই টাকা দেয়। এই কথাটা কিন্তু তুই খারাপ বলিসনি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওর একটা ফোন দিয়ে দেখি। হ্যালো ভাই, তুমি কি আমার 10,000 টাকা দিবার পারবা? তোমার আমি পরে দিয়ে দেবো। কি তোরা টাকা দেবো? তুই যে আমার কাছ থেকে আগে টাকা নিয়েছিস ওই টাকা তো আমার দিস না এখনো, আর তোরা তো খুঁজে পাই না। অত লোকের মতো আমার টাকা দিয়ে যাবি আর তুই কই আছোস? আমার কো আমি আইতেছি।
তুই আমার টাকা নিয়ে নাটক শুরু করে দিছিস না? এর আগে একবার টাকা ধার নিয়ে তোর আর দেওয়ার কোনো খবর নাই, তুই আবার টাকা ধার চাস। তুই টাকা নেওয়ার সময় টাকা নিস আর দেওয়ার সময় নাটক করিস না। ভালো করে বলতেছি, আমার টাকা 2 দিনের মধ্যে দিয়ে যাবি, ভালো করে মনে রাখবি কিন্তু। এই দেখ, তোর কথা শুই না, কল দে হুদ্দাই খালি ফিরি ফিরি কিছু বকা শুনলাম। না, বকা খাইবা না। আগে তুমি টাকা গিলা খাইছো, এখন তোমারে বকবো না। ও সুমন ভাই, আপনি এনে বেরিয়েছেন? আপনার তো খুঁজে বেড়াইতেছি। আপনার লাগে একটা পার্সেল আইছে। পার্সেল তো নিয়ে আইছো ঠিক আছে, কিন্তু পার্সেলের যে টাকা তার সাথে তো আমার 10,000 টাকা কম আছে। ঠিক আছে, বুঝলাম আপনার কাছে 10,000 টাকা কম আছে, কিন্তু আমগো কোম্পানির তো এরকম কোনো নিয়ম নাই যে পার্সেল আবার ঘুরাই নিয়ে যাবো। তাহলে পার্সেল দিয়ে দাও, আর আমার মামা পরে তোমারে টাকা দিবনি। এই তুমি কি কও? বাকি তুমি মানে? এটা কি আমার নিজের জিনিস? এটা হলো কোম্পানির জিনিস, কোম্পানির টিয়া দিমু করতে আমি। আমগো কোম্পানির কোনো বাকি দেওয়ার সিস্টেম নাই। আচ্ছা, তাইলে আর কি করবো, আমার কাছে তো এখন টাকা নাই, তাইলে তুমি পার্সেল ঘুরে নিয়ে যাও। আরে ভাই, কি বিপদে ফালাইলেন কোন তো? আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যেহেতু 10,000 টাকা আছে, তাহলে পার্সেলটা এখন নেন, আর বাকি টাকাটা আমি দিয়ে দিতেছি, পরে আমার না হয় দিয়ে দিয়েন। এমনি দিলে তো ভালোই হয়। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, পার্সেলটা আমারে দিয়ে যাও, আর যে টাকা বাকি থাকবো এই টাকার ব্যবস্থা করে আমি তোমারে টাকাটা কালকে দিয়ে দিবনি। ঠিক আছে, তাহলে দিতাছি। আচ্ছা ভাই, তাহলে নেন, এটা আপনার পার্সেল, টাকার ব্যবস্থাটা করে রাখেন, কালকে একসঙ্গে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে ভাই। আচ্ছা যাও তাহলে। মামা একটু খুলো দেখি, তোমার ব্যাটারি ছাড়া লাইটটা একটু দেখি, খুলো। দাঁড়া, বলতাছি। মামা আমার কাছে দাও দেখি। ঠিকই তো আছে, এটাতে চার্জও দেওয়া লাগবো না, এটাতে ব্যাটারি দেওয়া লাগবো না। দেখ তো, এটা কোনো কাম করলো? আমি অর্ডার দিলাম টর্চ লাইট, আর আমার ধরা গেল একটা মোমবাতি। ও আসুক, ও আমার কাছে 10,000 টাকা পাইবো না, ওর টাকা ওর আমি জায়গা মতো ভরে দেবো। আমার বাড়িতে তো টাকা নিতে আইবো, টাকা ওরে কেমনে কোন জায়গায় দেওয়া লাগে এটা আমি ঠিকই বুঝে নেবো। আচ্ছা ঠিক আছে মামা, লও জায়গা। চল।